সেলাই ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আগের ক্লাসে দেখেছিলাম হেম সেলাইয়ের সাহায্যে কিভাবে চারপাশ মুড়িয়ে নিব। তো এই দেখতে পাচ্ছেন কাপড়টার চারপাশে হেম সেলাই করে মুড়ে নেওয়া হয়েছে। আজকে আমরা শিখব কাঁথা ফোর বা রান স্টিচ। তো এই সেলাইয়ের জন্য প্রথমেই আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। পেন্সিল দিয়ে হালকা করে আমি দাগ দিয়ে নিলাম। কেউ যদি মনে করেন যে দাগ ছাড়াই আপনি করতে পারেন সেক্ষেত্রে সেটাও করতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় প্রাথমিকভাবে দাগটা দিয়ে নিলে সেলাইটা করতে সুবিধা হবে। আমি ফ্রেমটা এখান থেকে আমি দাগটা দিয়েছি, এই জন্য ফ্রেমটা আমি এভাবে এখান থেকে বসাচ্ছি। আপনি চাইলে ফ্রেম না লাগিয়ে হাতে ধরেও করতে পারেন। এখন কাপড়ের সাথে আপনাকে মিলিয়ে সুতাটা নিতে হবে। কাপড় যদি পাতলা হয় আর সুতা যদি অনেক বেশি মোটা হয় তাহলে সুতাটাকে হোল্ড করতে পারবে না কাপড়টা, তখন কাপড়ে বেশি মানে ফুটোটা বেশি দেখা যাবে, ঘন ঘন হয়ে যাবে এবং তখন হচ্ছে সেলাইটাও তো দেখতে ভাল লাগবে না। সেই জন্য কাপড়ের সাথে মিলিয়ে আপনার সুতাটাকেও নিতে হবে, যে সুতাটা কতটা মোটা নেবেন। আমার এখানে মনে হচ্ছে আমি এখানে ফ্লেক্সিবল কাপড় নিয়েছি, এর জন্য আমি এখানে পুরো সুতোটা ব্যবহার করছি না। আমার কাছে মনে হচ্ছে এটা বেশি মোটা হয়ে যাবে। আমি সুতোটা এখান থেকে বের করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো সুতো নিয়েছি। এখানে গিট দেওয়ার জন্য আমি সুতোটাকে দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে এই করে এটাকে এর ভেতরে দিয়ে এরকম এবার টানলেই এটা দেখেন প্রথমে আপনি সুই এই যে কাপড়ের নিচ থেকে এরকম করে বের করে এখানে যতটা বড় জায়গা নিয়ে আপনি আবার নিচে সুইটা দিবেন ঠিক ততটা গ্যাপে চেষ্টা করবেন আর কি, ততটা গ্যাপ রেখে আবার নিচ থেকে এটা তুলতে। একদম প্রথমবার যারা সুই ধরছেন তারা এরকম করেও করতে পারেন। এবারে যখন সুইটা একটু কন্ট্রোলে চলে আসবে তখন হচ্ছে এভাবে বারবার করে নিচে উপরে সুই না দিয়ে এভাবে নিচ থেকে বের করে তারপর হচ্ছে আপনি এই এবং আপনি লক্ষ্য করুন যে এই দেখেন সুইটা দেখা যাচ্ছে আবার কাপড়ও দেখা যাচ্ছে। সুই যতটুকু সুই দেখা যাচ্ছে ততটুকু যেন কাপড়ও থাকে, এইটুকু চেষ্টা করবেন, তাহলে আপনার সেলাইয়ের মানটা ভালো হবে, যে সবগুলো ফোর সমান দেখা যাবে। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। আমি আবার করছি। এবং আঙ্গুল দেখেন এই মাঝের আঙ্গুলটা এটা নিচে দিয়ে রাখবেন এবং সুইয়ের মাথাটা আপনার আঙ্গুলে ভর করেই পরের ফোরটা তুলবেন। তো প্রাথমিক অবস্থায় সবগুলো ফোর কিন্তু সমান হবে না এবং মন খারাপ করার কিছু নেই, ধৈর্য হারানোরও কিছু নেই। অল্প কিছুদিন করলেই এটা দেখবেন একদম সমান হয়ে যাচ্ছে। কিন্তু করতে হবে।
আপনি যদি মনে করেন এটা তো দেখতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু শুধু দেখে রেখে দিলে হবে না, কিন্তু বারবার বারবার করবেন এবং এই একটা সেলাই দিয়ে আপনি আরো অনেক অনেক সেলাই করতে পারবেন। বাসায় পুরনো ওড়না, শাড়ি, মানে যা কিছু পাবেন সবকিছুর মধ্যে এটা করতে থাকবেন। আমি এখন একটু ফ্রেম খুলেও দেখাচ্ছি যে কেউ যদি চায় যে আমি ফ্রেমে করব না, হাতে ধরে করব, সাধারণত কাঁথা মানুষ হাতে নিয়েই সেলাই করে। এবং এই টানার সময় খুব জোরে করে টানবেন না। দেখেন টানলে কি হবে, এরকম কুঁচকে যাবে। যদি এরকম কুঁচকে যায়ও, তখন আপনি এই জায়গাটা শক্ত, শেষ মাথাটা শক্ত করে ধরে সুতাটা সহ এরকম করে টান দিবেন, তাহলে আবার জিনিসটা ঠিক হয়ে যাবে। এখন আমি যদি কাপড়ের তুলনায় সুতাটা মোটা নিতাম, তাহলে জিনিসটা কুঁচকে যেত। তো আপনাকে কাপড়টা বুঝতে হবে যে কাপড়টা যদি মোটা হয় তাহলে সুতাটাও মোটা নিতে হবে, আর কাপড় যদি পাতলা হয় তাহলে অবশ্যই সুতাও পাতলা হবে। এরকম করে আপনারা টিভি দেখতে বসে, পড়াশোনা করতে করতে, একটু পড়ার ফাঁকে, মানে সময় পেলেই হয়তো দাগ দিয়ে রাখলেন, তারপর আপনি প্র্যাকটিস করলেন। আমার ভিডিও তাদের জন্যই যারা একদম প্রথমবার সুই হাতে নিচ্ছেন এবং প্রথমবার সেলাই করার ইচ্ছা হচ্ছে। টুকটাক সেলাই মনে হয় সবারই জানা প্রয়োজন, তাহলে অনেক সময়ে অনেক ছোটোখাটো জিনিস আপনি নিজেই করে নিতে পারবেন। সেজন্য বাইরে কোথাও কাউকে খুঁজতে হবে না যে আবার টেলারের কাছে যাও। এই রান সেলাই দিয়ে আপনি ধরেন একটু ব্লাউজের একটু টাক দেওয়া, যে একটু আর একটু আমি টাইট করব, এটা দিয়েও আপনি করে নিতে পারেন। কামিজ বলেন, ব্লাউজ বলেন। এবং কখনোই টানবেন না বেশি। রান সেলাইয়ের হচ্ছে আপনি যদি বেশি টেনে টেনে করেন, সুতাটা বেশি জোরে টানেন, তাহলে কিন্তু কাপড়টা কুঁচকে যাবে। এমন করে আপনারা 2-3 লাইন, মানে যতক্ষণ কন্ট্রোলে না আসে ততক্ষণ করতে থাকবেন, যে এই সুইটা তোলা, যে কাপড় এবং এই সুইয়ের এই যে ডিফারেন্সটা যেন সমান থাকে, এটা যতক্ষণ না হবে আপনারা ততক্ষণ প্র্যাকটিস করুন। এবং একবার হাতে চলে আসলে আপনি তখন চোখ বন্ধ করে এটা করতে পারবেন, দেখবেন সমান হচ্ছে। আশা করি নতুনদের বুঝতে একদমই অসুবিধা হচ্ছে না। যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার লাইনটা হয়ে গেল, এবং সবাই সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।